পালং শাকের অনেক রকম রেসিপির মধ্যে আজকের রেসিপিটাতে পালং শাকের নিজস্ব টেস্টটা বজিয়ে রাখার চেষ্টা করেছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশেষ দিল্লি। স্নেহাবিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি সিম্পল একটা পালং শাকের রেসিপি শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পালং শাকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু আর একটা বেগুন ধুয়ে কেটে নিয়েছি, আর সাথে পালং শাকও কেটে ধুয়ে নিয়েছি। এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি। 10-12টা বড়ি আমি এখানে নিয়ে নিয়েছি। বড়িগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, এখন কিন্তু নানা রকম গুঁড়ো মশলার ভিড়ের ভেতর পালং শাকের যে নিজস্ব টেস্টটা, সেই টেস্টটাই কিন্তু অনেক সময় হারিয়ে যায়। এইভাবে একবার পালং শাক রান্না করে দেখবেন, এতে পালং শাকের নিজস্ব যে টেস্টটা এবং পুষ্টি গুণাগুণ সম্পূর্ণটা বজায় থাকে, আর খেতেও লাগে অসাধারণ। খুব বেশি সময়ও লাগে না রান্না করতে, আর বেশি উপকরণও লাগে না। তো বড়িগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভেতরেই ফোড়নের জন্য দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো কয়েক কোয়া থেতো করে নেওয়া রসুন। সাধারণত আমরা রসুন দিয়ে পালং শাক খেয়ে থাকি, তবে আজকে আমি একটা পেঁয়াজ কুচিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এর ফলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা সামান্য একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু এবং বেগুনগুলো। পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে আলু আর বেগুন ফ্রাই করার সময় পেঁয়াজটা পুড়ে যাবে। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব। প্রায় মিনিট খানেক পর এর ভেতরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কাটাকেও আলুর সাথে একটু মিলিয়ে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। আবারও সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে আরও মিনিট 2-এর মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ। লবণ হলুদটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে। এর ফলে আলু এবং বেগুনগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। মাঝখানে 1-8বার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে পারেন। ঢাকাটা খুলে নিলাম। দেখুন বেগুনগুলো তো সেদ্ধ হয়েই গেছে, আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো। সবগুলো পালং শাক দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো। পালং শাকে কড়াইটা ভরা দেখা গেলেও ঢাকা চাপা দেওয়ার ফলে কিন্তু এটা কম হয়ে যাবে, তখন নাড়াচাড়া করতেও সুবিধা হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন পালং শাক তো কমেই গেছে, সাথে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। পালং শাক দেওয়ার সাথে সাথেই কিন্তু লবণ বা হলুদ কোনোটাই দেওয়ার দরকার নেই, কারণ আলুগুলো ফ্রাই করার সময় লবণ এবং হলুদ কিন্তু আমাদের দেওয়া ছিল। আর পালং শাক দেওয়ার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে লবণটার মাত্রা বেশি হতে পারে। তাই এই পর্যায়ে যদি লবণ কম মনে হয় তাহলে দিয়ে দিতে হবে পালং শাকটা কমে আসার পর। আবারও 3-4 মিনিট ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখুন পালং শাকগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, তবে আমি একটু হাত দিয়ে ভেঙে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। পালং শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ লাগে। সব কিছু দিয়ে একবার মিলিয়ে নেব। ঝোল আপনারা যতটা রাখতে চান সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবেন। আমি এই রেসিপিটা আজকে একটু মাখা করব। বন্ধুরা, কোনো প্রকারের গুঁড়ো মশলা ছাড়াই এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। গরম ভাতের সাথে হলে এই রেসিপি অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আমাদের পালং শাক কিন্তু সার্ভ করার জন্য একেবারেই রেডি। এইভাবে পালং শাক রান্না করলে পালং শাকের কালারটাও যেমন চেঞ্জ হয় না, আর এর নিজস্ব যে টেস্ট সেটাও ঠিকঠাক থাকে। তো বন্ধুরা, আজকে আমার এই সিম্পল পালং শাকের রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।